হ্যালো ফ্রেন্ডস, বকুলের লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবারে দেখেছেন কত সাদা ফুল হয়েছে। আর সাদা ফুলেই কিন্তু প্রয়োজন হয় আজকে মায়ের পুজোর জন্য, মা লক্ষ্মীর পুজোর জন্য। তো দেখুন অনেক ফুল পাওয়া যাচ্ছে এখন, যাক ফুলগুলো দেখে একটু ভালো লাগে। কেন কি ফুল তো কিনে আনতে হয়, সব সময় ফুল আমাদের বাগানে পাওয়া যায় না। নয়নতারা, টগর, অপরাজিতা সব কিছু ফুল পাওয়া গেছে। স্নানও করে নিয়েছি, যাবো আবার ছাদে। তার আগে দেখুন আমাদের নিচের সিঁড়িগুলো, লাইট জ্বালা নেই, প্রচুর অন্ধকার। আর কাচার তো ছুটি নেই, এক বালতি কেচে নিয়েছি। আজকে শেয়ার করব আমার সকাল থেকের ব্যস্ততা, তার সঙ্গে আজকের মনোরম কিছুটা আকাশ। এই যে উপরে উঠছি, এটা আমাদের বারান্দাটা। এবারে যাব ছাদে। আজকে কিন্তু বেশ সুন্দর ওয়েদারটা, না বৃষ্টি হচ্ছে না রোদ দিচ্ছে, তার ফাঁকে যে একটা আলো উঁকি দিচ্ছে সেটাই কিন্তু দেখার। আর আকাশটা এত সুন্দর চারিদিকটা, দেখলে আপনারাও মুগ্ধ হয়ে যাবেন। এই যে দেখুন কাপড়গুলো মেলে নিচ্ছি, সব কিছু কাপড় টাপড় করে রেডি হয়েছি। সকালবেলা আকাশটা দেখুন কতটা নিস্তব্ধ আর কতটা সুন্দর, মনে হয় কি যেন আমাদের জন্য কেউ কিছু কার্পেট বিছিয়ে রেখেছে, আমরা গিয়ে এক্ষুনি বসে দেবো। এরকম আকাশ দেখতে কার কার ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আমার কিন্তু সকালের এই সুন্দর স্নিগ্ধ পরিবেশটা দেখতে ভীষণই ভালো লাগে। আমি ছাদে গিয়ে, আমাদের তো আর কোথাও বেরোনোর জায়গা নেই খুব, সাধারণত আমরা যেহেতু গৃহবধূরা খুব বেশি বাইরে বেরো না। প্রত্যেক দিন আমি একটা কথাই বলি, আমাদের কিন্তু বাড়িতেই জীবনযাপন। তো যেদিন আমরা বাজারে গেলাম সেদিনেই হয়তো বেরোতে পাই, তাতে কিন্তু আমরা মানে বাইরের মুখও দেখতে পাই না। তো বাড়ির মধ্যে থাকি, বাড়ির মধ্যে থেকেই পরিবেশটাকে উপভোগ করার চেষ্টা করি। আকাশটা দেখুন কত সুন্দর নীল নীল খণ্ড খণ্ড হয়ে আছে। মনে হচ্ছে কি যেটা আকাশ, মনে হচ্ছে একটা অন্য কিছু, যেন সমুদ্রের তীরে আমরা চলে এসেছি। মনে হচ্ছে একান্তে বসে গল্প করি, একটুখানি নিজে নিরিবিলিতে সময় কাটায়। যাই হোক, সময় তো নেই, সকালে তো ভীষণ ব্যস্ততা, সবার পরিবারের সব গৃহবধূর একই অবস্থা। এটা হচ্ছে দাদাদের বাড়ির ফুল গাছ। কাপড় তাপড় মেলে চলে এসেছি রুমে, ধূপটাও দিয়ে দিয়েছি। এবার এবার একটু রেডি হয়ে নেব নিজে, তারপর যাব নিচে। তো নিজের জন্য তো সময় নেই, একটুখানি যা ক্রিম দেওয়া দিয়ে নিলাম, তারপর চুলটাকে আঁচড়ে সিঁদুরটাকে করে নেব। কোনো রকম মানে সময় নেই, সেটা যতটা জলদি করা যায়। হাজব্যান্ড কিন্তু বাথরুম থেকে বেরিয়ে চায়ের জন্য বসে থাকবে। আর যেহেতু আমি চা খাবার আগেই স্নানটা করি, আমি স্নান করেই চা খাই, একবারে হয়ে যায়, পুজোটাও হয়ে যায়। আর নিজেদেরও মনটা তৃপ্তি লাগে। কাপড় টাপড় মেছেলে তো একটু স্নান টান করে নিলে সব কিছু ছোঁয়াছুঁয়ি করতে ভালো লাগে। সেজন্য সব কিছু সকাল সকাল হয়ে যায়, তো স্নানটা সেরেই চাটা খাই। আর বৃহস্পতিবারে মায়ের দেখুন এই যে আলপনা লেখা হয়ে গেছে, মা পুজোটাও শুরু করে দিয়েছে। এটা একটা বিশাল বড় দায়িত্বের কাজ, মা এটা সামলে দিয়ে বলে আমরা নিজে কাজ অনেক কিছু করতে পারি। ধূপ দ্বীপ প্রদীপ সব কিছু মায়ের দেওয়া হয়ে গেছে, প্রসাদও দেওয়া হয়ে গেছে। এবার পুজো করছে, তারপর সরাসরি রান্নাঘরে। সকালে একটুখানি টিফিন বানিয়েছিলাম আজকে, চাউমিন। তারপরে রান্না বান্নাও করে নেবো। এই যে রান্নার মধ্যে আজকে সয়াবিনের সবজি করছি, আর বড়া ভেজে একটুখানি বড়া মশলা করব। তারপর কালকে এনেছিল বাজারগুলো আলু আর পেঁয়াজ, এগুলো আমার কিন্তু ঢালার সময় হয়নি। ভেবেছিলাম একটুখানি টাইম বার করে আর এগুলো করবো, মেয়েদের তো সময় নেই। তার আগে কর্তামশাই কচু নিয়ে এসেছিলো, কচুগুলো আলাদা করে দিলাম। এটা ওর পছন্দ, আমাদের মা মেয়েদের পছন্দ নেই। পেঁয়াজগুলো দেখুন বেশ বড় বড় সাইজের। আলু পেঁয়াজের যা দাম, আমাদের এখানে 50 টাকা পেঁয়াজ, আর আলু হচ্ছে 35 টাকা। নিশ্চয়ই আপনাদের ওদিকেও এরকমই দাম। তো কী আর খাবে মানুষ, এত দাম এত কিছু। তো দেখুন সকাল থেকে কতটা ব্যস্ততায় আমার টাইমটা কেটে গেল, কোনো কিছু বুঝতে পারলাম না। 12টা যে বেজে গেল, রান্না হয়ে গেল। আর রান্নার পর এগুলো গোছগাছ করতে বেশি ভালো লাগে, রান্নাটা পরে থাকবে আর আমি গোছগাছ করে নেবো, সেটা আমার ভালো লাগে না। এক সাইডে ছিল থলের মধ্যে, সেগুলোকে পরে ঢেলে বাগিয়ে নিলাম। আর এদিকে বাবু মিষ্টি দেখুন পেয়ারা পাড়ছে দুপুরবেলাটায়। তো ওরা দেখলাম পেয়ারা পাড়ছে, তা আমিও গেলাম, বলে আমাকেও একটা দে। বেশ পাকা পাকা পেয়ারাগুলো, পাশের বাড়ির একটা গাছের এটা, কিন্তু আমাদের দেওয়ালের উপর দিয়ে গাছটা আছে, সেই জন্য দেওয়াল থেকে এটা পাড়া যায়। ওরা ছোটো ছোটো বাচ্চা, ওরা উঠতে পারবে, তো ওরা পারছে। আর তারপর সরাসরি আমি সন্ধ্যেবেলায় চলে এলাম, এখানে আমার মেয়ে পড়তে